ঝিনাইদহের কোটচাঁদপুরের সলেমানপুরে দাঁড়িয়ে আছে ২০০ বছরের পুরানো জমিদার বাড়ি। ২৪টি ঘর, রাজকীয় কারুকার্য আর পাশে নিঃশব্দ পুকুর। ইতিহাসের দলিল নেই, আছে লোকমুখে শোনা কাহিনী আর ভগ্ন দেয়ালে লুকানো এক অজানা রহস্য। এই মুহূর্তে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই এলাকার সলেমানপুরের ঐতিহাসিক জমিদার বাড়ি। স্থানীয়রা বলেন আনুমানিক ২ শতাব্দী আগে নির্মিত এই দ্বিতল ভবন ছিল জমিদারি আমলের এক মহৎ নিদর্শন, যা ২৪টি ঘর নিয়ে গড়ে ওঠা এই রাজপ্রাসাদ আজ নীরব সাক্ষী ইতিহাসের। এই বাড়ির লিখিত দলিল আজ আর পাওয়া যায় না, তবে লোকমুখে জানা যায় শিরীষ দাস নামের একজন কোনো এক সময় এই বাড়ির মালিক ছিলেন। পরবর্তীতে হাত বদল হতে হতে বাড়িটি আসে পচা মিয়ার অধীনে। তার ৫ সন্তানের মধ্যে এক ছেলে চঞ্চল শাহরিয়ার, যিনি ছিলেন এক সময়ের খ্যাতিমান সাহিত্যিক, আরেক ছেলে কাজল, যিনি ব্যবসার জগতে নাম করেছিলেন। তাদের হাত ধরেই শেষ ইতিহাস রচিত হয় এই রাজপ্রাসাদের। আজ এই জমিদার বাড়িটি পরিত্যক্ত। চারপাশ জুড়ে ঝোপঝাড় আর বুনো লতাগুল্ম ঢেকে ফেলেছে এক সময়ের রাজকীয় কারুকার্য। জমিদারি আমলের স্মৃতি হিসাবে বাড়ির পিছনের পুকুর যেন এখনও জমিদারি দিনের নিস্তব্ধতা বহন করে চলেছে। আমরা দেখতে পাচ্ছি বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত কৃষ্ণচূড়া গাছ। লাল কমলা ফুলে সেজে উঠলে মনে হয় এই ভগ্ন প্রাসাদের বুকেও যেন আবার প্রাণের সঞ্চার ঘটে। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় সলেমানপুর গ্রামে সর্দারপাড়ায় অবস্থিত এই জমিদার বাড়ি জেলা শহর থেকে ভ্যান, রিক্সা বা স্থানীয় পরিবহনে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। সলেমানপুর জমিদার বাড়ির সঠিক ইতিহাস হয়তো আর পাওয়া যাবে না, তবুও এর প্রতিটি ইট, পাথর, প্রতিটি ফাটল আমাদের মনে করিয়ে দেয় সময় বদলালেও ঐতিহ্য কখনো মুছে যায় না। এ বাড়িকে যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় তবে কেবল ঝিনাইদহ নয়, সমগ্র দেশের মানুষের কাছে এটি এক অনন্য আকর্ষণ হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, এখন যে আমার বিদায়ের পালা, যদি এটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।